তো প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আর হাতে গোনা মাত্র কয়েকটা দিনের মধ্যেই শুরু হতে চলেছে 2026-27 সেশনে স্বামী বিবেকানন্দ মেরিট কামিজ স্কলারশিপ বা SBM-CM স্কলারশিপে ফ্রেশ এবং রেনুয়াল আবেদন। তোমরা যারা 2026 সালে স্বামী বিবেকানন্দ মেরিট কামিজ স্কলারশিপে আবেদন করবে, তোমাদের মধ্যে অনেকে এই স্কলারশিপ থেকে পেতে চলেছ। কেউ 12,000, কেউ 18,000, কেউ 24,000, কেউ 30,000 এবং কেউ 60,000 টাকা। তোমাদের কোর্সের হিসেবে কিন্তু এই স্বামী বিবেকানন্দ মেরিট কামিজ স্কলারশিপ থেকে অর্থের পরিমাণ নির্ধারণ করা হয়। তোমরা কোন কোর্সে পড়ছো সেই হিসেবেই কিন্তু এই স্কলারশিপ থেকে তোমরা কিন্তু অর্থ পাবে। তো তোমরা যারা 2026 সালে স্বামী বিবেকানন্দ মেরিট কামিজ স্কলারশিপে আবেদনের জন্য অধীর আগ্রহে বসে আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব স্বামী বিবেকানন্দ মেরিট কামিজ স্কলারশিপে আবেদন করতে তোমাদের কত শতাংশ নম্বর লাগবে, এই স্কলারশিপে আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে এবং তোমাদের কোর্সের হিসেবে তোমরা স্বামী বিবেকানন্দ মেরিট কামিজ স্কলারশিপ বা SBM-CM স্কলারশিপ থেকে কত হাজার টাকা পাবে এবং একই রকমভাবে তোমাদের 2026-27 সেশনে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন কবে থেকে শুরু হবে সম্পূর্ণ তথ্য জানাবো তোমাদের পরপরভাবে। তো কাজেই ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো বন্ধুরা, প্রথমেই জানিয়ে রাখতে চাই, তোমরা যারা মাধ্যমিক পাশের পরে মানে ক্লাস 11-এ স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করবে, তোমরা যদি মাধ্যমিক পরীক্ষায় 60% নম্বর নিয়ে পাশ করো, 60% নম্বর বলতে বোঝায় তোমরা প্রত্যেকে জানো মাধ্যমিক পরীক্ষা তোমাদের 700 নম্বরের মধ্যে হয়। 700-র মধ্যে তোমরা যদি 420 নম্বরের বেশি পাও তাহলে তোমরা প্রত্যেকে ক্লাস 11-এ স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। ঠিক একই রকমভাবে ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষা ধরে তোমরা যদি ঠিক একই রকমভাবে 60% নম্বর নিয়ে পাশ করো ক্লাস 11-এ, তাহলে ক্লাস 12-এ তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপটিকে রেনুয়াল করতে পারবে এবং একই পরিমাণে অর্থ কিন্তু ক্লাস 12-এও পেয়ে যাবে। ঠিক একই রকমভাবে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশের পরে কলেজে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করবে, তোমরা যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 60% নম্বর পাও, 60% নম্বর বলতে বোঝায় তোমরা প্রত্যেকে জানো উচ্চ মাধ্যমিক পরীক্ষা 500 নম্বরের মধ্যে হয়। 500-র মধ্যে তোমরা যদি 300 নম্বরের বেশি নম্বর নিয়ে পাশ করো উচ্চ মাধ্যমিকে, তাহলে তোমরা প্রত্যেকে স্বামী বিবেকানন্দ মেরিট কামিজ স্কলারশিপ বা SBM-CM স্কলারশিপে কলেজে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক একই রকমভাবে তোমরা গ্রাজুয়েশনের পরে যারা পোস্ট গ্রাজুয়েশন লেভেলে অর্থাৎ মাস্টার্স কোর্স করার সময় অর্থাৎ MA যখন তোমরা পড়াশোনা করবে, MA কোর্সে তোমরা যদি তোমাদের পরীক্ষায় মাত্র 53% নম্বর নিয়ে পাস করো, তাহলে তোমরা কিন্তু পোস্ট গ্রাজুয়েশন লেভেলে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। তো আশা রাখি প্রত্যেকে বোঝাতে পেরেছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে তোমাদের কত শতাংশ নম্বর লাগে। এরপরে দেখে নেব স্বামী বিবেকানন্দ স্কলারশিপে মানে ফ্রেশ এবং রেনুয়াল আবেদন করতে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। তো চলো দেখে নেওয়া যাক স্ক্রিনে। তো স্বামী বিবেকানন্দ মেরিট কামিজ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের দেখিয়ে দেব স্বামী বিবেকানন্দ মেরিট কামিজ স্কলারশিপে ফ্রেশ এবং রেনুয়াল আবেদন করতে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। তো সেটা দেখতে অবশ্যই আমাদের কিছুটা উপরের দিকে স্ক্রল করতে হবে। স্ক্রল করলে আমরা দেখতে পাবো 1 নম্বরে দেওয়া আছে মার্কশিট ও মাধ্যমিক এক্সামিনেশন। প্রথমত তোমাদের লাগবে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট। 2 নম্বরে মার্কশিট অফ লাস্ট বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি কলেজ এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের লাস্ট পরীক্ষার মার্কশিট লাগবে। তোমরা যে 60% নম্বর নিয়ে পাশ করেছো তার মার্কশিট লাগবে। এরপরে অ্যাডমিশন রিসিপ্ট, অর্থাৎ ভর্তির সময় যে তোমাদের একটা অ্যাডমিশন রিসিপ্ট কপি দেওয়া হয়েছে সেটা লাগবে। 3 নম্বরে ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি, তোমাদের ফ্যামিলির ইনকাম সার্টিফিকেট লাগবে। তো ইনকাম সার্টিফিকেটটা তোমাদের কিন্তু বিডিওর কাছ থেকে নিতে হবে। এরপরে দেখতে পাচ্ছ ডোমিসিয়াল সার্টিফিকেট এস আধার আইডি, ভোটার আইডি, রেশন কার্ড। ডোমিসিয়াল সার্টিফিকেটের ক্ষেত্রে তোমরা আধার আইডি, ভোটার আইডি বা রেশন কার্ড তিনটার মধ্যে যে কোনো একটা কিন্তু তোমরা দিতে পারো। এরপরে আছে স্ক্যান কপি অফ ব্যাংক পাসবুক,
অর্থাৎ তোমাদের ব্যাংক পাসবুকের প্রথম পাতা জেরক্স দিতে হবে। এক্ষেত্রে কিন্তু যাতে তোমাদের আইএফসি কোডটাও দেওয়া থাকে এটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। তো এই কয়েকটা ডকুমেন্টস থাকলে তোমরা খুব সহজে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে ফ্রেশ আবেদন করতে পারবে। আর যারা ভাবছো যে তোমরা রেনুয়াল আবেদন করবে, রেনুয়ালদের জন্য মাত্র দুটো ডকুমেন্টস লাগবে। কি কি দেখে নাও। 1 নম্বরে কপি অব দ্য মার্কশিট অব দ্য লাস্ট এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের লাস্ট পরীক্ষার মার্কশিট লাগবে, যে তোমরা 60% নম্বর পেয়েছো তার প্রমাণ রূপে যে একটা মানে লাস্ট পরীক্ষার মার্কশিট সেটা লাগবে। আর একটা ডকুমেন্টস সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন রিসিপ্ট কপি, তোমরা যে ভর্তি হয়েছো তার রিসিপ্ট কপিটা লাগবে। এই দুটো ডকুমেন্টস থাকলে তোমরা খুব সহজে কিন্তু রেনুয়ালের জন্য আবেদন করতে পারবে। তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি ফ্রেশ এবং রেনুয়াল আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে। এরপরে দেখে নেব স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করলে কোন কোন কোর্সে তোমরা কত টাকা পাবে। সেটা দেখতে হলে অবশ্যই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। তারপর কিছুটা উপরের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পাবো কোন কোন কোর্সে পড়লে আমরা কত টাকা পাবো। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আছে কোর্স, তারপরে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তারপর আছে স্কলারশিপ রেট পার মান্থ। তো কোর্সের জায়গায় প্রথমে দেখতে পাচ্ছ ইউজি আর্টস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশের পর কলেজে তোমরা যারা আর্টস নিয়ে পড়াশোনা করো তোমরা প্রতি মাসে এই স্কলারশিপ থেকে 1000 টাকা করে পেয়ে যাবে। এখানে মাসের হিসেবে দেওয়া আছে, এক মাসে 1000 টাকা করে হলে হবে বছরে 12,000 টাকা। একই রকম ভাবে তোমরা যারা কলেজে কমার্স নিয়ে পড়াশোনা করো তারা এই স্কলারশিপ থেকে প্রতি মাসে 1000 পাবে, অর্থাৎ বছরের হিসাব করলে 12,000। এরপরে ইউজি সায়েন্স, তোমরা যারা কলেজে মানে এগুলা বলা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট লেভেলে তোমরা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করো তোমরা প্রতি মাসে এই স্কলারশিপ থেকে 1500 টাকা করে পেয়ে যাবে, বছরের হিসাব করলে দেখা যাবে সেটা 18,000। ঠিক একই রকম ভাবে তোমরা যারা পিজি আর্টস অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন লেভেল মানে গ্রাজুয়েশনের পর তোমরা যারা কলেজে মাস্টার্স কোর্স করছো মানে MA এইসব কোর্স করছো, তোমরা যদি তোমাদের লাস্ট পরীক্ষায় 53% নম্বর পাও এখানে দেওয়া আছে, তাহলে প্রতি মাসে এই স্কলারশিপ থেকে 2000 টাকা করে পেয়ে যাবে। যেহেতু এখানে মাসের হিসেব করে দেওয়া আছে, বছরের হিসেব করলে দেখা যাবে প্রতি মাসে যদি 2000 করে হয় 12 মাসে 24,000 টাকা। অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন লেভেলে তোমরা যারা আর্টস নিয়ে পড়াশোনা করো তোমরা এই স্কলারশিপ থেকে 24,000 টাকা পাবে। যারা পোস্ট গ্রাজুয়েশন লেভেলে কমার্স নিয়ে পড়াশোনা করো তোমরা স্কলারশিপ থেকে ঠিক একই রকমভাবে 24,000 টাকা পাবে। যারা পোস্ট গ্রাজুয়েশন লেভেলে সায়েন্স নিয়ে পড়াশোনা করো তারা এই স্কলারশিপ থেকে কিন্তু 30,000 টাকা পাবে। পোস্ট গ্রাজুয়েশন লেভেলে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে দেখতে পাচ্ছ এখানে 2500 করে প্রতি মাসে দেওয়া আছে, তাহলে 12 মাসের হিসাব করলে হবে 30,000 টাকা। এরপরে দেখতে পাচ্ছ এইচএস লেভেল, তোমরা যারা ক্লাস 11 এবং ক্লাস 12-এ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করেছো বা আবেদন করবে ভাবছো এবারে, তোমরা কিন্তু এই স্কলারশিপ থেকে ক্লাস 11 এবং ক্লাস 12-এ প্রতি মাসে 1000 টাকা করে পেয়ে যাবে। তাহলে 12 মাসের হিসাব করলে দেখা যাবে 12,000 টাকা। ক্লাস 11-এ তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে পাবে 12,000 এবং ক্লাস 12-এ পাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে 12,000 টাকা। আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। এরপরেই তোমাদের অনেকেরই প্রশ্ন, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ বা SBM CM স্কলারশিপে ফ্রেশ এবং রেনুয়াল আবেদন কবে থেকে শুরু হবে। তো তোমাদের জানিয়ে রাখতে চাই, সেটা দেখার জন্য অবশ্যই আমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। তারপর যদি কিছুটা উপরের দিকে স্ক্রল করি তাহলে আমরা দেখতে পাবো। তো এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখছি 2026 সেশনে 2026-27 সেশনে কিন্তু এখনো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ফ্রেশ রেনুয়াল আবেদন শুরু হয়নি। তোমরা দেখতে পাচ্ছ 2025 সালের আবেদনের ডেটগুলাই কিন্তু এখানে দেওয়া আছে। এখনো কিন্তু 2026-27 সেশনে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ফ্রেশ এবং রেনুয়াল আবেদন শুরু হয়নি। তো আশা রাখা যায় আর হাতে গোনা মাত্র 1টা মাস বা 1.5টা মাস পরেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ফ্রেশ এবং রেনুয়াল আবেদন শুরু হয়ে যাবে। মানে সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকে তোমরা ধরে নিতে পারো প্রত্যেকে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ফ্রেশ এবং রেনুয়াল আবেদন করতে পারবে। তো বন্ধুরা, তোমরা যারা ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়েছ এবং চাও এই রকম আরও স্বামী বিবেকানন্দ স্কলারশিপের গুরুত্বপূর্ণ আপডেটগুলি তোমার কাছে সবার আগে পৌঁছে যাক,
তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন পরেই কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন শুরু হবে। যখন আবেদন শুরু হবে সবার আগে আমি তোমাদের ভিডিও বানিয়ে জানিয়ে দেব। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।